প্রত্যেক ভারতবাসীকে বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকা। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র ৭৩ দিন পরে টিকা পাবে দেশের নাগরিকরা। করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন কোভিশিল্ড সংক্রান্ত যাবতীয় পরীক্ষার 58 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা পরীক্ষার 2 দফার কাজ সফলভাবে শেষ হয়েছে। চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়েছে। চীন মার্কিন সংঘাতে সুর আরও চড়ল, আরও কঠিন হতে চলেছে বাণিজ্য যুদ্ধ। ট্রাম্পের সরাসরি মন্তব্য, চীনের সঙ্গে আমেরিকার ব্যবসার কোনো প্রয়োজন নেই। চীনের সঙ্গে বাণিজ্য যোগাযোগ ছিন্ন করতে পারে আমেরিকা। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, চীনের আচরণে তিনি মোটেই খুশি নন। চীন নির্ভরতা কমিয়ে সরবরাহের বিকল্প নেটওয়ার্ক তৈরিতে উদ্যোগী জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। একটা নিম্নচাপের গেরো কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ থেকে 5 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সব থেকে বেশি হবে বুধবার এবং বৃহস্পতিবার। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার কলকাতায় জারি হয়েছে গেরুয়া সতর্কতা। দীঘা সহ উপকূল জুড়ে সতর্কতা জারি। সকাল থেকে হালকা বৃষ্টি, যে সমস্ত নিচু জায়গায় জল ঢুকেছিল সেই এলাকাগুলিতে ফের সতর্কতা জারি। সরানো হতে পারে জলমগ্ন এলাকার বাসিন্দাদের। দীঘায় পর্যটক সমাগম রয়েছে। পর্যটকরা যাতে বিচের ধারে না আসেন তার জন্য মাইকিং শুরু করেছে পুলিশ। কংগ্রেসের হাল ধরবে কে? বাঁচতে আগামীকাল বৈঠকে বসছে ওয়ার্কিং কমিটি। লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি পরে দায় নিতে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। তারপর থেকেই শুরু হয় টানাপোড়েন। দলের একটা বড় অংশ চায় ফিরে আসুন রাহুল। ঘোরাফেরা করছে প্রিয়াঙ্কার নামও। শারীরিক কারণে আর দায়িত্ব ধরে রাখতে চান না সোনিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, কে ধরবেন হাল? জবাব মিলবে আগামীকালই। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 30 লক্ষ ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত ৬৯,২২৯ জন। সংক্রমণের রোজই রেকর্ড। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০,৪৪,৯৪০। একদিনে ৯১২ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬,৭০৬। তবে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৮৯%। কেমন আছেন বাড়ির করোনা আক্রান্ত মানুষটা? বিস্তারিত জানতে পারবেন অনলাইনেই। বিশেষ সুবিধা চালু করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর জন্য হাসপাতালগুলিকে একাধিক নির্দেশিকা মেনে চলতে হবে। অনলাইনে নথিভুক্ত করতে হবে রোগীর বিস্তারিত তথ্য, বাড়ির লোকের নাম, মোবাইল নাম্বার এবং কোমরবিডিটি স্ট্যাটাস। জানাতে হবে পরীক্ষার রিপোর্টও। বেসরকারি নার্সিংহোমের বেলাগাম বিলে লাগাম পড়াতে রাজ্য স্বাস্থ্য কমিশনের দাবায় বেঁধে দেওয়া হলো বেড চার্জ, ডাক্তারদের ফিজ। একই সঙ্গে কমিশন বলছে, কোনোভাবেই কোভিড রোগীকে ফেরানো যাবে না। টাকা জমা করতে না পারলেও চলবে চিকিৎসা। বলা হয়েছে 1 মার্চ যা বেড চার্জ ছিল তাই নিতে হবে। 1000 টাকার বেশি ফিজ নিতে পারবেন না ডাক্তাররা। সংক্রমণ সুস্থতার মধ্যে সংখ্যার লড়াই, অবশেষে জিতে গেল সুস্থতা। তথ্য বলছে, কলকাতা সহ আশেপাশে 4 জেলায় সংক্রমিতের থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। গত 24 ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ২,২৩২ জন। একদিনে মৃত্যু হয়েছে 48 জনের। আলিপুরে মহিলার রহস্য মৃত্যু, ফ্ল্যাটের মধ্যে উদ্ধার দেহ। মৃত ববিতা সিং এর পরিবারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আলিপুর থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মহিলার স্বামীকে জেরা শুরু হয়েছে। ঘটনা তদন্তে আলিপুর থানা এবং লালবাজারের হোমিসাইড শাখা। বীরভূমের মোহাম্মদ বাজারে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে ধৃত 2 জন। অভিযোগ, মোহাম্মদ বাজারের বোরাবাদ গ্রামে এক বিধবা মহিলাকে 5 মদ্যপ যুবক ধর্ষণ করে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। গতকাল মোহাম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই আদিবাসী মহিলা। শিউরি সদর হাসপাতালে মহিলার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আমতার হানিধারায় দুর্ঘটনার মৃত 3, আহত 1 যুবকের চিকিৎসা চলছে। গতকাল রাত 1:30 নাগাদ হানিধারার মানুষতলায় নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়িটিতে ছিলেন 4 যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। গাড়িটিতে উদ্ধার করেছে পুলিশ এবং জানা গেছে যে 2 যুবকের বাড়ি উদয়নারায়ণপুরের খিলাতে, অন্য 2 জন আরামবাগের বাসিন্দা। চন্দননগরে পুরো এলাকায় চালু হলো ভ্রাম্যমাণ পুস্তকাগার। পুরো এলাকার প্রতি পাড়াতে ঘুরে বইপ্রেমীদের বই পড়ার সুযোগ করে এই ভ্রাম্যমাণ পুস্তকাগার। এবং করোনায় মৃত ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের স্মৃতিতে ভ্রাম্যমাণ পুস্তকাগারটি চালু হয়েছে। পুস্তকাগারের উদ্বোধন করেন চন্দননগরের মহকুমা শাসক। বিজেপি যুব নেতার ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য গোঘাটে। পুলিশ জানিয়েছে, মৃত বিজেপি যুব নেতার নাম সৌভিক মুখোপাধ্যায়। তার বাড়ি গোঘাটের নারায়ণপুর গ্রামে। তিনি এই এলাকার 46 নম্বর জেলা পরিষদ এলাকার বিজেপি যুব মোর্চার সভাপতি। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূলের নেতারা তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠান উপচে পড়ল ভিড়। জমায়েতে শিখে উঠেছে নিয়ম। খড়গপুরের বিধায়ক, 2 কাউন্সিলর এবং বিজেপির বর্ষিয়ান উপস্থিতি বিতর্ক আরও বাড়িয়েছে। খড়গপুরের 16 নম্বর ওয়ার্ডের ভগবানপুরে একটি ক্লাবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রশ্ন উঠছে কিভাবে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো এবং উদ্যোক্তাদের দাবি বস্ত্র বিতরণে মাত্র 15 জনকে টিকিট দেওয়া হয়েছিল। গড়বেতার পর এবার মেদিনীপুর শহর রাস্তার পাশে পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট। শুধু পিপিই কিট নয়, রাস্তার পাশে পড়ে রয়েছে ব্যবহৃত গ্লাভস, মাস্ক। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামগুলি। তারা বলছেন দ্রুত রাস্তার পাশ থেকে ব্যবহৃত পিপিই কিটগুলি সরিয়ে ফেলা হোক। তবে এই ঘটনায় মন্তব্য করতে রাজি হয়নি স্বাস্থ্য দপ্তর। মালবাজারের চেল সেতুতে নয়া বিপদ। সেলফি তুলতে ব্যস্ত কয়েকজন যুবক, আবার সেতুর উপর দাঁড়িয়ে আড্ডা জমাচ্ছেন কেউ কেউ। অনেকে আবার যাতায়াতের রাস্তা বানিয়ে ফেলছেন চেল রেল সেতুকে। মাসখানেক ধরে এমন ঘটনা ঘটলেও কারোর কোনো হেলদোল নেই। এই বছরই ঘিস সেতুর উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয় এক ছাত্রীর। আহত হন আরও একজন, তারপরেও হুঁশ ফেরেনি। টানা বৃষ্টিতে ডুবল সবংয়ের নাঙ্গলকাটা সেতু। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা। অসুস্থ রোগীদের নিয়ে যেতে হচ্ছে 10 কিলোমিটার দূরে। জলমগ্ন সবংয়ের 5 নম্বর সারতা অঞ্চলের চাঁদা গোবরা বাঁধে ধস। জলমগ্ন বেশ কিছু এলাকা। রাজ্যসভার সাংসদ মানুষ ভূঁইয়া জানিয়েছেন সরকারি প্রতিনিধিরা নজর রাখছেন। সেতুটি মেরামত করার জন্য সেচ দপ্তরকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল রাজ্য সড়ক। বারবার দরবার করেও সমস্যা মেটেনি। প্রতিবাদে রাস্তায় ধান গাছ লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের শ্রীনগর এলাকায় এমন অভিনব প্রতিবাদে সামিল বিজেপি। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে এই সড়ক। বিজেপির অভিযোগ, ক্ষীরপাই থেকে রামজীবনপুর পর্যন্ত 16 কিলোমিটার এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। এর ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ছুটির রবিতে 7 সকালে দুর্ঘটনার কবলে সরকারি বাস। আউটরাম ঘাটের কাছে হরিদেবপুর হাওড়া রুটের S4C বাসে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাসটি। আহত কয়েকজন যাত্রী। সরকারি নির্দেশে আজ বর্ধমান শহরের সব দোকানপাট বন্ধ। পাইকারি এবং খুচরো সবজি এবং মাছের বাজারও বন্ধ রয়েছে। বেসরকারি বাস পরিষেবা চালু থাকলেও শুনশান শহরের রাস্তাঘাট। ব্যবসায়ীদের দাবি, দোকান খোলার সময়সীমা প্রশাসন থেকে বেঁধে দেওয়া সবজি ও মাছ বিক্রি হচ্ছে না। নষ্ট হচ্ছে সবজি, মাছ। ফলে লোকসানের বোঝা বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। ঘরের মধ্যে হঠাৎ আগুন, কখনো বিছানায়, আবার কখনো জাল ভর্তি বস্তায়। আতঙ্কে বাঁকুড়ার শামসুন্দরপুর গ্রামের রায় পরিবার। প্রথমে যেটা ধারণা ছিল শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগেছে। আতঙ্কে বিদ্যুৎ, এমনকি ইনভার্টার সংযোগও তারা বিচ্ছিন্ন করে। বের করে দেওয়া হয় গ্যাস ওভেন। পরিস্থিতি কিন্তু কোনো বদল হয়নি। কেন এই আগুন, তার খোঁজ শুরু করেছে পুলিশও। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির দাবি, এর পেছনে রয়েছে পরিবারের ঘনিষ্ঠ কেউ। পদ্মবনে আজকে জলে ডুবে মারা গেলেন কাঁকসার এক ব্যক্তি। গতকাল সারাদিন বৃষ্টি লেগেছিল। সন্ধে বাড়িতে হাঁস ফিরে না আসাতে পুকুর থেকে হাঁস তুলতে তিনি গিয়েছিলেন এবং কিন্তু পুকুরে নেমে পদ্মপাতায় আটকে যান তিনি। বাড়ির লোকেরা তাকে উদ্ধার করতে নামলেও রাতের অন্ধকারে তা সম্ভব হয়নি। পরে রবিবার সকালে দেহ উদ্ধার করে পুলিশ। বিষধর গোখরো সাপ বন দপ্তরে জমা দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। পঞ্চপল্লী খালে মৎস্যজীবীদের পাতা খাঁচাতে আটকে পড়ে প্রায় 5 ফুট লম্বা গোখরো সাপ। খবর যায় বন দপ্তরে। সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা। পরে কৌটোয় ভরে সাপটি বনকর্মীদের হাতে তুলে দেন বিধায়ক দেবেশ মণ্ডল। জয় শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। দমদমের মাঠকল ঝিল অ্যাভিনিউতে উত্তেজনা। অভিযোগ, ওই তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরও চালানো হয়। তার বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূল কর্মী শুভঙ্কর তালুকদারের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম হয়। সে কারণে স্থানীয় লোকজন বাড়িতে ভাঙচুর চালায়। এখনো পর্যন্ত দুর্গা প্রতিমার বরাত মেলেনি। তবু নিজেরাই প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। শুধু বাকি রয়েছে রং করা। বিক্রি না হলে চরম সমস্যায় পড়বেন তেহট্টের মৃৎশিল্পীরা। জিনিসপত্র কেনাকাটা, শ্রমিকদের দিয়ে কাজ করানো, সবেতে অর্থের প্রয়োজন হয়েছে। ধার করে সে টাকা জোগাড় করেছেন মৃৎশিল্পীরা। এখন প্রতিমা বিক্রি না হলে কি হবে, চিন্তায় মৃৎশিল্পীরা। সরকারি সাহায্যের আশায় তারা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভারের একাংশ। দুর্ঘটনায় জখম হয়েছেন 2 জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময়ও সোহনা রোডের 6 কিলোমিটার দীর্ঘ ওই ফ্লাইওভারের কাজ চলছিল। ছবিতে দেখা গিয়েছে ফ্লাইওভারের ভাঙা অংশের মাত্র 10 মিটার দূর দিয়ে গাড়ি যাতায়াত করছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে গুরুগ্রামে। মনে করা হচ্ছে টানা বৃষ্টিতে দুর্ঘটনা।
তেলেঙ্গানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, রাসায়নিক কারখানায় আগুন আয়ত্তে আনতে হিমশিম খেল দমকলের 8টি ইঞ্জিন। মেট চলে দুন্ডিগালে, যেখানে এই কারখানা তার কিছুটা দূরে বায়ুসেনা একাডেমি রয়েছে। হতাহতের কোনো খবর নেই, আগুন লাগার কারণ এখনো অব্দি স্পষ্ট নয়। কোভিড টেস্টিং অ্যাট ইউর ডোরস্টেপ, ঘরে বসে অ্যান্টিজেন টেস্টের সুবিধা। কমপক্ষে 20 জনকে জোগাড় করতে পারলেই পরীক্ষার ব্যবস্থা করবে পুরসভা। একই সঙ্গে প্রতিটি বাড়ি ঘুরে কোমরবিডিটি সার্ভে করা হবে। স্বাস্থ্য দপ্তরের সাহায্যে এই সার্ভে করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে আর বাধা দেওয়া যাবে না, সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। চিঠিতে অজয় ভাল্লা লিখেছেন যে কোনো ব্যক্তি ও পণ্য পরিবহনে বাধা দেওয়া যাবে না। ভিন রাজ্যে যেতে লাগবে না কোনো বিশেষ অনুমতি। বয়স স্রেফ একটা সংখ্যা, প্রমাণ করলেন মালবাজারে সোনেকা বৈরাগী। 90 বছরের তরুণী বাড়ি ফিরলেন করোনাকে জয় করে। গত 5ই আগস্ট ছেলে ও মা একসঙ্গে সংক্রমিত হন। পরে ছেলের রিপোর্ট নেগেটিভ এলেও মাকে ভর্তি করা হয় হাসপাতালে। শেষ পর্যন্ত মনের জোরে করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ওদলাবাড়ির গোবিন্দ কলোনির বৃদ্ধা। সিসিটিভি বন্দি ডাক্তারের দাদাগিরি, পরিচিতদের সঙ্গে নিয়ে এসে হাওড়ার বেসরকারি নার্সিংহোমে ঝামেলা। কর্মীদের মারধর, জীবনদায়ী ওষুধ নষ্ট করার অভিযোগ। বেআইনিভাবে ওটির সরঞ্জাম আটকে রাখে নার্সিংহোম কর্তৃপক্ষ, সেটাই উদ্ধারে যান তিনি। সাফাই ডাক্তার সিরাজ আহমেদের, তার নামে চ্যাটার্জিহাট থানাতেই লিখিত অভিযোগ দায়ের কর্তৃপক্ষের। ফের অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। কার এলাকা এই নিয়ে 2 থানার টানাপোড়েনে প্রায় 10 ঘন্টা রাস্তায় পড়ে রইলেন অসুস্থ মহিলা। কোভিড পরিস্থিতিতে এলাকার মানুষ ছিল নিরুপায়। অবশেষে এলাকার এক ব্যক্তির উদ্যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিচয়হীন ভবঘুরেকে। দাউদ ইব্রাহিম রয়েছে করাচিতেই। দীর্ঘদিন মিথ্যের জাল বুনে অবশেষে শিকার পাকিস্তানের। ক্লিফটনে হোয়াইট হাউসে বহাল তবিয়তে রয়েছে 93 মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড। ইসলামাবাদের দাবি 88টি জঙ্গি সংগঠন ও তাদের নেতাদের ওপর কড়া আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দাউদ ইব্রাহিম ছাড়াও তালিকায় রয়েছে 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদ ও জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে জট ক্রমশই বাড়ছে। রিয়া চক্রবর্তী ও সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির ভূমিকা নিয়ে বাড়ছে ক্রমশ প্রশ্ন। সমাধানে আজ রিয়াকে জেরা করতে চলেছে সিবিআই। সকাল থেকেই জেরা সিদ্ধার্থ এবং সুশান্তের রাঁধুনিকে। এর আগেও যদিও সিদ্ধার্থকে এক দফা জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 14 জুন সুশান্তের ঘরের দরজা খুলেছিলেন যে চাবিওয়ালা, সেই চাবিওয়ালাকেও আজকে জেরা করা হতে পারে। দিল্লিতে সন্ত্রাসের ছক ভেস্তে দিল পুলিশ। ধলকুয়ায় রিজ রোডে গুলির লড়াইয়ের পর গ্রেফতার আইসিস জঙ্গি। উদ্ধার 2টি আইইডি সহ 15 কেজি বিস্ফোরক। পুলিশের দাবি ধৃত আবু ইউসুফ লোন উলফ কায়দাতে হামলার ছক বসেছিল। কাশ্মীরের জঙ্গি নেতাদের সঙ্গেও যোগাযোগ ছিল তার। দিল্লিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। ইতিহাস আদালতের বিচার করবে। টুইটারে প্রশান্ত ভূষণের বক্তব্য ও অবস্থানকে সমর্থন কপিল সিব্বলের, সেই সঙ্গে নাম না করে নরেন্দ্র মোদী সরকারকে খোঁজা। সংবিধান এবং আইন রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলি যখন প্রকাশ্যে অবমাননায় লিপ্ত হয়, তখন আদালত কেন অসহায় হয়ে পড়ে? প্রশ্ন কংগ্রেসের রাজ্যসভার সাংসদের। বিশ্বভারতী কাণ্ডের পেছনে রাজনীতির অভিযোগ। ক্যাম্পাসের পরিবেশ বজায় রাখতেই তোলা হচ্ছে পাঁচিল। তাকে বাইরের লোক বলায় পাল্টা রবীন্দ্রনাথকে বহিরাগত বলে উল্লেখ বিদ্যুৎ চক্রবর্তীর। 5 দিন পর সমালোচকদের জবাব দিলেন বিশ্বভারতীর উপাচার্য। সহকর্মী ছাত্রছাত্রীদের খোলা চিঠি। ফের খুলছে তারাপীঠ। কোভিড স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মন্দিরের দরজা। লকডাউনে 3 মাস বন্ধ ছিল এই শক্তিপীঠ। জুনের রথের দিন মন্দির খুলে দেওয়া হয়, কিন্তু বাদ সাথেই বীরভূমে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। ফলে 1 আগস্ট ফের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বাঁশের ব্যারিকেড দিয়ে করোনা ঠেকানো যাবে না, কন্টেনমেন্ট জোন নিয়ে অসন্তোষ রাজ্যের কোভিড উপদেষ্টা মণ্ডলীর সদস্য অভিজিৎ চৌধুরীর। তার দাবি, বাঁশের ব্যারিকেড দিয়ে সমাজকে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করা হচ্ছে। কন্টেনমেন্ট জোনের নামে জেলখানায় পুরে দেওয়া হচ্ছে মানুষকে। প্রশাসনকে আরও সংবেদনশীল হতে হবে বলে তাঁর মত। ব্রিটিশ আমলের একজোড়া চশমা সোনার জল করা নিলাম হলো 2,60,000 পাউন্ডে। কারণ চশমার সঙ্গে জড়িয়ে আছে একটি স্পর্শ। সেই স্পর্শ মোহনদাস করমচাঁদ গান্ধীর। চশমাটি মাহাত্মা দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীন পরতেন। এক পরিচিত ব্রিটিশকে চশমাটি উপহার দেন তিনি। নানা হাত ধরে সেই চশমায় উঠল নিলামের মঞ্চে। সদ্যজাত ছেলেকে কুয়োয় ফেলে খুন করল মা।
এমনই অভিযোগ ঘিরে বাঁকুড়া সদর থানায় করণ জড়াতে শোরগোল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি অপরাধের কথা কবুল করেছে সদ্যজাত শিশুটির মা। তবে কেন তিনি এমন ঘটনা ঘটালেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ফিরে ফিরে আসছে আতঙ্ক। বন্যার আশঙ্কা মাথা থেকে তাড়াতে পারছেন না ঘাটালের বাসিন্দারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমেছে বেশ কয়েকটি ব্লকে। ভেঙে পড়েছে দাসপুরে কন্যাশ্রী সেতু, বাঁশের সাঁকো, জলে ডুবেছে রাস্তাঘাট। জলের তলায় বিঘের পর বিঘে চাষ জমি। শঙ্করপুরে ব্যাপক জলোচ্ছ্বাস। শুটকি মাছ প্রসেসিং কেন্দ্রে জল ঢুকে কয়েক লক্ষ টাকার ক্ষতি। ভেসে গেছে প্রচুর মাছ, ভেঙে গেছে ঘরবাড়ি। জলে ঢুকে নষ্ট হয়েছে আসবাবপত্র। আশ্রয়হীন একাধিক মৎস্যজীবী পরিবার। কিভাবে ক্ষতি সামাল দেওয়া হবে তা নিয়ে দিশেহারা 5,000 মানুষ। আজ রাতে চ্যাম্পিয়ন্স মেগা লিগের ফাইনাল। লিসবনে প্যারিস সেন্ট জার্মেনের মুখোমুখি বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রথমবার ইউরোপ সেরা ট্রফি জেতার সুযোগ নেইমারের পিএসজির সামনে। অন্যদিকে ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ নেতার হাতছানি বায়ার্ন মিউনিখের সামনে। জার্মান মেশিন বনাম ফরাসি শিল্পের দ্বৈরথ দেখার অপেক্ষাতে ফুটবল বিশ্ব। লিসবনে আজ নেইমার বনাম লিওনার্ডস্কি দ্বৈরথ। রোনাল্ডোর দেশি ইতিহাসের সাক্ষী হতে চান নেইমার। পিএসজিকে ইউরোপ সেরা করার লক্ষ্যে নামছেন ব্রাজিলীয় তারকা। রেকর্ড অর্থে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর গত 2 বছরে কিছুই করতে পারেননি তিনি। অন্যদিকে বায়ার্ন তাকে স্বপ্নের ফর্মে থাকা লিওনার্ডস্কির দিকে ইতিমধ্যে 15 গোল করে তাক লাগিয়ে দিয়েছে পোলিশ স্ট্রাইকার। যাক ট্রুলির দুরন্ত 200 রানে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রানের পাহাড়ে ইংল্যান্ড 8 উইকেটে 583 রান তুলে প্রথম ইনিংসে ডিক্লেয়ার দেয় তারা। ট্রুলি করেন 267 রান। দুরন্ত 100 রান করেন বটলারও। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর 3 উইকেটে 24। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসছে ইংল্যান্ড, জানিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তারপর ভারতের মাটিতে বসবে আইপিএল এর আসর। আমিরশাহীতে আইপিএল শেষ হওয়ার পর বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন কোহলিরা। তবে করোনা সংক্রমণের কারণে ঘরোয়া মৌসুম কবে শুরু হবে তার নিশ্চয়তা দিতে পারেনি বোর্ড। 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টের নজির স্পর্শ করার সামনে সেরেনা উইলিয়ামস। ইতিহাস করার লক্ষ্যে নিউ ইয়র্কে ইউএস ওপেনে নামছেন তিনি। করোনার কারণে বছরের ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। র্যাঙ্কিংয়ে প্রথম 10-এ থাকা 6 জন খেলোয়াড়ই। তা সত্ত্বেও সেরেনা অবশ্য মনে করেন প্রতিযোগিতার ঔজ্জ্বল্য কমবে না। অস্ট্রেলিয়া সফরের আগে সুনীল গাভাস্কারের সার্টিফিকেট পেলেন কোহলি। বর্তমান ভারতীয় টেস্ট দলকে সর্বকালের সেরা দল বলছেন লিটল মাস্টার। গাভাস্কার মনে করেন ভারসাম্য আর স্কুলের দিক থেকে কোহলিরাই সর্বকালের সেরা। ধারালো বোলিং অ্যাটাক অন্যান্য দলের থেকে বর্তমান দলকে আরও ভারসাম্য দিয়েছে বলেই মত সানির।